মহতী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাশায়েখ আযম, হযরত উলামায়ে কেরাম, দিনদার, ইমানদার, পরহেজগার ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের সরলা ও বলা, স্নেহময়ী, মায়াময়ী মা ও বোনেরা, আমরা সকলেই ওই রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে আল্লাহর কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই সালাতু শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, রাত অনেক গভীর হয়ে গেছে, আমিও অসুস্থ, কয়েকদিন যাবৎ জ্বর আক্রান্ত, কণ্ঠটা বসে গেছে, কালকে মাহফিলে কথাই বলতে পারি নাই। আজকে এসেছি আল্লাহর কাছে, আল্লাহর বান্দাদের কাছে, যে কমপক্ষে দেখাটা করে তো আসতে পারবো। তো রাত হয়ে গেছে, আমি 12টার পরে ওয়াজ করি না। আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুরের কাছে আমি বুখারী শরীফ থেকে 1000 হাদিস মুখস্থ করেছি। হুজুর আমাকে বলেছেন রাত 12টার পরে ওয়াজ করলে যদি কোনো শ্রোতা ফজরের নামাজ কাজা করে কিয়ামতের ময়দানে বক্তাকে জবাব দিতে হবে, তাই আমি 12টার পরে ওয়াজ করি না। এই জন্য মোটামুটি আমি একটু জোর করে স্টেজে এসে গেছি। ওই সময় ওনারা আমাকে আনতে চাই নাই, বলছে যে মঞ্চের থেকে সিগন্যাল দিবে, কিন্তু আমি চিন্তা করলাম আমি না গেলে যে বক্তা ওয়াজ করতেছে বক্তাও শর্ট করবে না, আর আমি যদি মঞ্চে না থাকি নেতৃবৃন্দ আমাকে দেখে একটু শর্ট করবে, এমনি শর্ট করবে না। তাই চিন্তা করে একটু বুদ্ধি করে এসেছি। আপনারা কি রাগ করেছেন? আপনাদের এলাকার নেতৃবৃন্দ খুব ভালো, অন্যান্য এলাকার নেতারা অনেক লম্বা কথা বলে, এলোমেলো কথা বলে। আমি খুব ভালো লেগেছে, কণ্ঠগুলো খুব সুন্দর, কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলেন। এই যে রনি নামে যে নেতাটা বক্তব্য রাখছেন, উনি সামাজিক কিছু কথা বলছেন, কোরআন হাদিসের কথাও বলছেন, অত্যন্ত ভালো লাগছে। আল্লাহ ওনাকে সহ, চেয়ারম্যান সাহেব সহ সকল নেতৃবৃন্দকে আল্লাহ নেক হায়াত দারাজ করুন, সকলে কোন আমিন। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে একটু আমরা জীবন সম্পর্কে একটু কিছু বোঝার চেষ্টা করব। আমার আলোচ্য বিষয় আজকে কোরআনের মর্যাদা। কোরআনের মর্যাদা, সকলে বলেন কোরআনের কি? কোরআনের মর্যাদা আমাদের জানা দরকার আছে কিনা? আজকে যে চেয়ারম্যান সাহেব বললেন, রনি সাহেব বললেন, মাদক, নারী নির্যাতন, নারী দর্শন, বাবা মায়ের উপরে অত্যাচার, জুলুম, এইগুলো হচ্ছে একমাত্র আমাদের কোরআন না থাকার কারণে। আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা কোরআন দিয়ে সাজাতে পারতাম তাহলে আজকেই কষ্ট আমাদের হতো না। একটা মাদ্রাসা থেকে লেখাপড়া করেছে, আলিয়াইতে পড়ুক, কওমিতে পড়ুক, হেফজই পড়ুক, যেখানেই পড়ুক, একটা মাদ্রাসার ছাত্র নিয়ে গার্জিয়ানের চিন্তা করতে হয় না যে আমার ছেলেটা নিশাকুর হয়ে যাইতে পারে, কি কন? কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে গেলেই 1 নাম্বার আজকে নিশার আড্ডাখানা বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো প্রতিতালার মতো হচ্ছে, তার কারণ একমাত্র এই শিক্ষার সাথে আল্লাহর কোরআনের শিক্ষা না থাকার কারণে। বিশ্ব নবী এমন একটা সময় পৃথিবীতে আসলেন যেই সময়ের লোকেরা, মানুষের কোনো অধিকার ছিল না, কৃষক শ্রমিক, কোন নারী পুরুষ কারো কোনো মর্যাদা ছিল না, যার শক্তি আছিল তারই মর্যাদা ছিল। এমন একটা সময়, যেই সময় আমার নবীজি আসলেন, যেই যুগে আসলেন, সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। জাহিলিয়াত মানে কি? অন্ধকার, মূর্খ। এমন অন্ধকার যুগে নবীজি আসলেন, চেষ্টা করলেন মানুষকে মুক্তি দেওয়া যায় কিভাবে। নবীজির কোন সুনামের অভাব ছিল না, নবীজির কোন বিরোধী কোন শক্তি ছিল না। 40 বছর পর্যন্ত আবু জেহেল আদর করে, উতবা, শাইবা, মুগিরা, আবুল হাব সবাই নবীজিকে আদর করে ভালোবাসে।
যেই আলামিনদের জোড়া সুনাম আলামিন, সেই আলামিন আহারে আরবের শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ সুন্দরী, শ্রেষ্ঠ প্রভাবশালী মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে বিয়ে বসলেন। এত সুনাম, এত কিছু হওয়ার পরেও 40 বছর চেষ্টা করে মানুষকে কিছু দিতে পারলেন না। এই বিশ্ববাসীকে নবীজি শান্তি দিতে পারলেন যখন নবীর উপর কোরআন নাজিল হইল। সুবহানাল্লাহ। এই কোরআন ছাড়া পৃথিবীর শান্তি চেষ্টা করা এটা ভুল। আপনার ফ্যামিলিতে শান্তি হবে না, আপনার সমাজে শান্তি হবে না, আপনার রাষ্ট্রে শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে চলবে না। ঠিক আছে কিনা? আপনার কি বেজার হচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে তো? আল্লাহর রহমত, কালকের চেয়ে কণ্ঠ একটু আল্লাহ অনেকটা পরিষ্কার করে দিচ্ছেন। অনেক কালকে কথাই বলতে পারি না ঠিক মতো। আপনারা আমার সঙ্গে মোনাজাত করে দিতে রাজি আছেন না? আখিরে মোনাজাত করে একসাথে যাবেন তো? আল্লাহ বলেছেন যার দুটি চক্ষু নিয়েছে তার জন্য দুটি জান্নাত। সুতরাং আমরা একসাথে মোনাজাত করে জান্নাত কামাই করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে কেন আমিন। কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতে, অনেক মানুষ অটোমেটিক আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাইয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে গরিব শ্রেণীর কিছু মানুষ যারা আল্লাহকে ডাকে, গরিব ঠিক কষ্ট করে চলে কিন্তু আল্লাহর ইবাদত করে। হাসরের ময়দানে হঠাৎ করে ফেরেশতারা দেখবে কিছু লোক জান্নাতে ঢুকে গেছে। চাবি ফেরেশতার হাতে। ফেরেশতার কই এরা ঢুকলো কেমনে? আরে এই কেমনে ঢুকছ? চাবি কই পাইলে? হাসরের ময়দানে 50,000 বছর ফুলসিরাতের হিসাব এইগুলো দিছ, কেমনে ঢুকলি? কই ঢুকছি। এদের তো ক্ষমতা কম না, জান্নাতে ঢুকে গেছে পায় আর কি। কল আল্লাহর আমারে কই বেটা চুপ থাক। ফেরেশতারা কই বাবা এদের তো ক্ষমতা আছে দেখেন। কই বেটা জান্নাতে ঢুকে গেছি। কলারে তো টান দেখো বাইরে কেমনে ঢুকলি? এটি কই কলার ছাড়েন পরে কথা কন। ফুলসিরাতের হিসাব দিছ আর কই হিসাব কি? আর আমরা তো দুনিয়াতে ঠিক মতো খাইতেই পারি নাই। আমাদের কত কষ্ট গেছে, তবু আমরা আল্লাহর ইবাদত ছাড়ি নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট আজকে জান্নাতে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। কই কি এর হিসাব? ঠিক মতো খাইতে পারি নাই। সূর আমাদের ঘরের মধ্যে ঢুকছে, সূরে ঢুকে কিছু পাই নাই। সারা রাত চুরে ঘরে খোঁজাখুঁজি করছে, কই কিচ্ছু নাই, নগদ টাকা নাই, সোনা দানাও নাই, কিচ্ছু নাই। এই দুইটা তো দেখে ভুল করলাম, কষ্টটাই মাটি হয়ে গেল। শেষে চুরে কিচ্ছু পাই নাই। বাতের ডেগের মধ্যে যায় দেখে পান্তা ভাত। চুরে কয় কিছু তো পাইলাম না, পান্তা ভাত খাই একটু শক্তিটা বানাইয়া যায়। সুবহানাল্লাহ। এরকম আছে কি না? করে কিচ্ছু নাই। আমাদের এলাকায় চুরে ভাত খাইয়া পেট মোটা করে বাইরে গেছে। চুরে চিন্তা করলে এত খোঁজাখুঁজি করে কষ্ট করলাম, গাম জড়াইলাম, কিন্তু খাইয়া যায় কিছু জন পাইলাম না। এই সমস্ত লোকগুলো আল্লাহ পাকের জান্নাতে ডাইরেক্ট আল্লাহ ঢুকাইয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু কিছু গরিব মানুষ আছে কয় আল্লাহ আমার দেহে না রে, আল্লাহ আমার চোখে দেহে না, আমার কপালে সুখ লেপতে পারলো না, আল্লাহ মইরা গেছে রে, খোদা আমারে কি করছে, অন্ধ খোদা। এরকম বলে। কি কোন বলে কিনা? এটি আবার দেখবেন নামাজও পড়ে না, জীবনে সিজদাও দেয় না, খালি খাই খাই কাউ কাউ করে, আল্লাহরে ডাকে না, আর খালি আল্লাহরে দুষাদুষি করে। আল্লাহর সম্পর্কে আপনি যত কষ্টই হোক, আল্লাহ সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। এখন ঠিক আছে কিনা? আমারে কষ্ট দিছে এটাই আমি শান্তি। আল্লাহ যদি ভালো লাগে, আল্লাহ যদি দিয়া, আল্লাহ যদি খুশি হয় তাহলে আমিও খুশি। এখন ঠিক আছে কিনা? এই কষ্ট দুনিয়ার, এই কষ্ট কোনো কষ্ট না, আখিরাতের কষ্টই আসল কষ্ট। কি কোন ঠিক আছে কিনা? যে আমারে কয় তোমার কষ্ট লাগে না, অন্ধ মানুষ কিছু দেখতে পারো না, নিজের বউরে দেখতে পারো না, এইটা পারো না। আমি বললাম না, আল্লাহ, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া
আল্লাহ আমাকে কোরআন মুখস্থ করাইছে, আল্লাহ আমাকে হাজার হাজার হাদিস মুখস্থ করাইছে। আমি দাওরা পাস করেছি, অনার্স মাস্টার্স করেছি, ইসলামিক স্টাডিজ নিয়ে। আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তুমি অন্ধ করেছো, কিন্তু আমাকে যোগ্যতা দান করো যাতে আমার অন্ধ মানুষে না বলতে পারে। চেষ্টা করেছি, আল্লাহ কবুল করেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যত কষ্টই হোক সব সময় শুকরিয়া আদায় করতে হবে। কার নামে? সুখে থাকি দুঃখে থাকি, সুস্থ অসুস্থ, অভাব অনটন, বিপদ মুসিবত, সর্ব অবস্থায় শুকরিয়া হবে কার নামে? আল্লাহর নামে। আমি তো আছে এইদিকে আইসা পড়ছি, জান্নাতের দিকে চলে গেছিলাম, আইয়ামে জাহিলিয়াতের দিকে একটু আবার আসতেছি। আমি যে এই কথা বলতেছিলাম, প্রথম আয়াত নাজিল হয়ে গেল বিশ্ব নবীর উপর, কোরআন নাজিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। It is even in the name of Allah, the compassionate, the all merciful. এই আয়াতের ইংরেজি অনুবাদ এবার বাংলা বলছি। আমি আপনাদের দোয়ায় পবিত্র কুরআনুল কারীমের যতটুক তাফসীর বাংলায় করি, ততটুক ইংরেজিতে বলার তৌফিক আমাকে আল্লাহ দিয়েছেন। আবার বলতে পারেন যে হুজুর ইংরেজি বলে সোয়াব হবে না, সোয়াব হবে না। আমি কি শিখেছি চর্চাটা রাখার জন্য আপনাদের সামনে মাঝে মধ্যে দুই একটা ইংরেজি বলবো, রাগ করবেন না তো? আবার বলবেন না তো ইংরেজি মার্কা বক্তা এটা করতে আসছো রে। বাংলাদেশের মানুষ তো টিটকারি দেওয়ার চ্যাম্পিয়ন, বুঝছেন না? একজনে বাংলা ভাষায় কথা বলে, আসেন বসেন, চা খান পান খান, এটা শুই না আরেকজনে বলে তুই আবার ইংরেজি শিখলি কবে রে? আসলে কিন্তু বাংলাই বলছে, বুঝতে পারেনি। আপনারা ভালো আছেন, চর্চাটা রাখার জন্য দুই একটা ইংরেজি বলবো। আরেকটা কারণ আছে, আমাদের দেশের কিছু লোকেরা মনে করে কয় 2 টাকার হুজুরে কি জানে রে, কি কন বলে কি না? আমি বলি 2 টাকার হুজুরে যা জানে তোমার মতো লক্ষ টাকার জেন্টালম্যান দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া আর কিছু জানে না। আছে কিনা কিছু জানো? আর দেখবেন রাস্তার ধারে দাঁড়াইয়া ছাড়ছে, মনে ওই মিশিং জুড়ছে, জানোয়ার দাঁড়াইয়া প্রস্রাবও করে আবার সিগারেটও টানে। এরকম কিছু আছে কিনা? আমি কই বিজয়ী বিজয়ী টানিস, জোরে জোরে কর নাউযুবিল্লাহ। এই সমস্ত লোকদেরকে বোঝানোর জন্য মাঝে মধ্যে দুই একটা ইংরেজি বলি, যাতে এরা বুঝতে পারে যে আলেমরাও কিছু জানে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ বলেন পড়ো, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআনের প্রথম আয়াত নাজিল হইল পড়ো, জ্ঞান অর্জন করো। না নামাজের কথা বলছেন? এ করা সালাত না, পর্দার কথা না, নামাজ না, রোজা না, কিচ্ছু না। সর্বপ্রথম কি? পড়ো, আগে জানো। না জানলে মানবা কিভাবে? আর জানতে হবে তোমার প্রভুর জ্ঞান তুমি অর্জন করো আগে, ঠিক কিনা? এই যে চেয়ারম্যান সব বললো বাবা মায়ের অত্যাচার করেই করে, বাবা মায়ের কিছু দায়িত্ব আছে। সর্বপ্রথম পোলাপানদেরকে সুশিক্ষা দেওয়া, এটা বাবা মায়ের দায়িত্ব, ঠিক কিনা? কথা বলার সাথে সাথে আল্লাহ শব্দ শেখানো, রাসূল শব্দ, আল্লাহকে, আল্লাহ কি রাসূল কি। এখন তো আমাদের পড়ার যে অবস্থা, আমাদের স্কুলে যে সর্বপ্রথম বাচ্চা যায়, বাচ্চারে কি শেখানো হয়? হাঁটি মাটি টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটি, খাড়া দুইটি শিঙুলা প্রাণী ডিম পারে। কোনোদিন দেখছেন শুনছেন? আমাদের পোলাপানকে মিথ্যা কথা শিখাইলো, এটা কি, এটা কি করা যায়? মিথ্যা কথার মাধ্যমে যেই শিক্ষা জীবন শুরু হয়, ওই শিক্ষা অর্জন করে জাতির কোনো উপকার হতে পারে না। আর আজকে ওই শিক্ষা অর্জন করে শুধুমাত্র জাগতিক শিক্ষা, কোরআন না থাকার কারণে এই কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যেই ছেলে মেয়েগুলো বের হয়ে যাচ্ছে, এই ছেলে মেয়েগুলো মানুষের উপকারের চাইতে, দেশের উপকারের চাইতে, ইসলামের উপকারের চাইতে ক্ষতি বেশি করতেছে, ঠিক কিনা জুড়ে কর? বন্ধুগণ,
বিশ্বনবী কোরআন নাজিল হয়ে গেল, কোরআনের দাওয়াত শুরু হয়ে গেল, চতুর্দিকে নবীজির সুনাম। এত বড় নবীজি, এত মানুষ ভালোবাসে, কিন্তু কোরআনের কথা বলার কারণে নবীজির শত্রুতা চতুর্দিকে শুরু হয়ে গেল। বন্ধুগণ, আমি সেই দিকে যাব না। আমাদের ছেলে মেয়েদের কাছকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি যাই কিছু শিখান, আপনি কলেজ ইউনিভার্সিটিতে যাই শিখান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যাই বানান, সবার আগে আল্লাহর কোরআনটা যদি শিখাইতে পারেন, তাহলে আপনার ছেলে মেয়ে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ঠিক কিনা জোরে কোন? ঠিক না? আজকে এই গোল্ডেন, আমি সরকারকে বলি, আপনারা এই যে আমাদের দেশের শিক্ষা অবস্থাটা আপনি দেখেন, 3 বছরের বাচ্চা পেউ পেউ করে ঠিক মতো কথা বলতে পারে, ওইটারে প্লেতে ভর্তি করছে। বাবার তো খবর নাই, রাত 1টার সময় ঘুমাইছে, 2টার সময় ঘুমাইছে, সকালে মায়ে স্যার নিয়ে ছুটছে, বাচ্চাও ভর্তি হয়েছে, মাও ভর্তি হয়েছে। এখন আবার করোনা একটু থামাই দিছে। করোনা তো এমনি আসি নাই, আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে, একটু পরে আসতেছি। আপনারা বসবেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে? করোনা নিয়েও কথা আছে। আজকে করোনা সারা বিশ্বে তোলপাড় হয়ে যাচ্ছে। মুসলিম রাষ্ট্রগুলো ঘুমাইতেছে, করোনা হালকা কিছু ধাক্কা দিয়েছে। এক আমেরিকায় করোনায় যত লোক মারা গেছে, গোটা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্র মিলে অত লোক মারা যায় নাই। কি কোন ঠিক কিনা? আপনার আমার পাশের রাষ্ট্র ভারতে করোনায় যত লোক মারা গেছে, গোটা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্র মিলে অত লোক মারা যায় নাই। ঠিক আছে কিনা? মুসলিম রাষ্ট্র কেন মারা যায় না, ওরা কেন পাখির মতো মরতেছে, একটু ব্যাখ্যা করে দিব। আমি খালি কোরআনের একটু এই আয়াতটা একটু পরিষ্কার করে আসতেছি। বন্ধুগণ, এই যে প্লেতে ভর্তি হইল আপনার বাচ্চা, 3 বছরে ভর্তি হইল, কোরআন পড়ার সময় নাই। বাচ্চা প্লের ভর্তি 1 পরে 1 পাস করার পরে পিএসসি তে A+ পাইতে হবে। স্কুলাপানের জীবনটা ধ্বংস করে দিছে। 2টা পরীক্ষা, পিএসসি আর জিএসসি। এই A+ এর প্রতিযোগিতায় বাবা মায়ের গার্জিয়ানদের লক্ষ লক্ষ টাকা পকেট থেকে চলে যাচ্ছে, আর এই ছেলে মেয়েগুলো পড়ার চাপে কোরআনও শিখতে পারতেছে না। দেশ দুনিয়া বংশের ইতিহাস, আগে তো নানি দাদির কাছে বৈশা বৈশা, দাদা নানারা নিয়ে বৈশা বৈশা একটু গল্প করতো, পোলাপান এই সময়ও নাই। ওই যে পড়ার টেবিল সামনে, পিএসসি তে A+ পাইতে হবে, নাহলে বাচ্চারে মাইরা যাবো। বাপ মায়ের প্রতিযোগিতা একটাই, অনেক জ্ঞানী বাচ্চা কিন্তু A+ পাইছে না। ওই A+ যে পাইছে না, ভালো রেজাল্ট হয়েছে 4.68, 86, 96 এরকম পয়েন্ট পাওয়ার পরে A+ যে পাইলো না, এই জন্য স্কুল থেকে পিটাইতে পিটাইতে বাড়িতে নিয়ে আসে। আছে কিনা? আছে কিনা? এই পিএসসি আর জিএসসি পড়ার চাপে পোলাপান আর কোরআনও শিখতে পারলো না, দাদা নানির কাছে আর বসতেও পারলো না। বসতে গেলেন ছেলের এই বাচ্চার মায়ের যায় চিল্লানি মারে, তুই নানির তোর বুড়ির কাছে বসে গল্প করলে চলবো, তোর পড়া আছে না, যা 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 যা। আছে কিনা? হচ্ছে কিনা? আজকে আর কারো সুযোগ নাই। এই জন্য আপনি প্লেমে বাদ দেন, আপনি সবার আগে আল্লাহর কোরআনটা সহি শুদ্ধভাবে শিখাইয়া পরে স্কুলে দিতে হবে। ঠিক কিনা? রাজি আছেন? আর স্কুলে যে পড়া, এই পড়ার সাথে সাথেও প্রথমে যদি মাদ্রাসায় বক্তব্য দিয়ে দেন, কোরআনটা সহি শুদ্ধভাবে শিখতে পারে। কি কোন ঠিক কিনা? বন্ধুগণ, এই কোরআন দুনিয়ার জাগতিক শিক্ষার সর্বপ্রথম ভুল দিয়া শুরু হয়, আর আল্লাহর কোরআনের সর্বপ্রথম আল্লাহ নিজে চ্যালেঞ্জ করলেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book of Allah. There is no doubt about it. It is guidance to God-fearing people. আমার রব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নেই। ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র নেই।
এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি বিশ্ব মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, মানবতাকে পথ দেখানোর জন্য। আমার আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে ভুল নেই কে বলেছেন? আরো জোরে। দুনিয়ার মানুষ যদি ভুল ধরার চেষ্টা করে ঈমান থাকবে না চলে যাবে? ঈমান থাকবে না চলে যাবে? আজকে ভারতের মাটিতে এই নরেন্দ্র মোদীর বিরোধিতা করতেছে কেন এই দেশের আলেম ওলামারা? এই ভারতে আল্লাহর কোরআনের 26টা আয়াতকে বাতিল করার জন্য আদালতে রিট করেছে। জোরে জোরে এখন নাউজুবিল্লাহ। এই ভারত কেন? কোন পরাশক্তিকে আমরা মানি না। আমার কোরআনের উপরে হাত লাগাইলে তাকে আমরা ছাড়বো না। ঠিক কিনা কথা মুসলমানেরা? আজকে এই পর্যন্ত এতগুলি আয়াত বাতিল করার মতো কথা পৃথিবীতে কেউ বলতে পারে নাই। এই ভারতের এই বিজেপি, এই নরেন্দ্র মোদী উগ্রবাদী এই ব্যক্তি হিন্দু জাতীয়তাবাদী ক্ষমতায় যাওয়ার পরে যতগুলি আঘাত এই মুসলমানের উপরে এসেছে, এর আগে গোটা বিশ্বের কেউ এত সাহস করতে পারে নাই। বন্ধুগণ, আজকে কোরআনের তাফসীর মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, নরেন্দ্র মোদী আপনি আসবেন, এই দেশের সরকার আপনারাও জানিয়ে দেন আপনি আসবেন, বাংলাদেশে আসবেন, বারবার আসবেন, আমরা নিষেধ করব না। কিন্তু বাংলাদেশে পা রাখার আগে যেই কোরআনের উপরে যে কোরআনের আয়াত বাতিল করার জন্য যে প্রস্তাব দিয়েছে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে বাংলার জমিনে আসতে হবে। ঠিক কিনা জুড়ে করো? ঠিক কিনা? আমার কোরআনের ব্যাপারে কথা বললে কারো কোনো ক্ষমা নাই। ঠিক কিনা জুড়ে কোন? বন্ধুগণ, আমরা কোরআনের তাফসীর মাহফিল থেকে আমরা আবেদন জানাচ্ছি অবিলম্বে আমার কোরআনের উপরে যে হাত লাগাইছে, যেই কোরআনের জন্য বিশ্বনবী রক্ত দিয়েছে, যেই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, ওই কোরআনের উপরে যে হাত লাগাইছে অবিলম্বে তাকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। কোরআনের মাহফিল থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা কি আমার সঙ্গে একমত? বন্ধুগণ, এই কোরআনের উপরে কোরআনের বিরোধিতা করে পৃথিবীতে কেউ শান্তি পাবে না। কারো রক্ষা নাই, কোরআনের ক্ষতি কেউ করতে পারবে না। কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব হচ্ছে আল্লাহর হাতে। কার হাতে? কার হাতে? আমি মাঝে মধ্যে উদাহরণ দিতে গিয়ে বলি, গ্রাম দেশে কাজ করে কালু শহরে গেছে, সাহেবে কালুরে বলছে কালু বাতিটা নিবাত। কালু যাইয়া কারেন্টের বাল্বের মধ্যে ফুম আছে। সাহেবে কই কি রে কালু, কারেন্টের বাল্বের মধ্যে ফুমারসকে? কয় সাহেব গ্রাম দেশে এক ফুমাইরা 15-20টা বাতি নিবাই হালাই, এইটা দেখি ফু দিলে আরো বাড়ে। সাহেবে কই কালু, এটা কি গ্রাম দেশের কেরোসিনের মিটমিট মার্কা বাতি পাইছ? ফোয়াইয়া নিবাবি, একটা সুইচ অফ করতে হবে, কিয়ামত পর্যন্ত ফোয়াইলে নিববে না। আমি বলতে চাই, আল্লাহর কোরআনের আলো, কোরআনের বাতি দুনিয়ার কোন কাফের মুশরিক নিভাতে পারবে না। কোরআনের আলোর সুইচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হাতে রেখে দিয়েছেন। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। Allah has sealed arms, their hearts and a covering fallen over their eyes, and they have incurred this severest punishment. আমার আল্লাহ বলেন, দুনিয়ার কাফের মুশরিকরা আমার কোরআনের আলোকে তোরা ফুৎকারি দিয়ে নিভিয়ে দিতে চাস, মুখের ফুক দিয়ে নিভিয়ে দিতে চাস, পারবি না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি রে, আমার কোরআনের আলোকে আমি নিজের হাতে জ্বালিয়ে রাখবো, তোদের কলিজার মধ্যে যতই আগুন লাগুক। সিদ্ধান্ত কার? আরো জোরে। কাফেরদের কলিজায় আগুন লাগলে আল্লাহর কোনো অসুবিধা আছে?
আগুন লেগে তো সরকার হয়ে যাইতেছে করোনা ভাইরাসের কারণে। আমাদের মুসলিম রাষ্ট্রে বাংলাদেশে এই পর্যন্ত মিলাইয়ে মানুষ মারা গেছে 8,000, আর এই আমেরিকায় প্রতিদিন মরে 8,000। আল্লাহু আকবার। কয়ে কোরআন, রয়ে রোজা, নয় নামাজ। এই নামাজ রোজা কোরআন যতদিন না ধরবে পৃথিবীর মানুষের করোনার থেকে বাঁচার কোনো উপায় নাই, ঠিক না? এই ভ্যাকসিন নামাইছে, এখন আবার করোনা অন্য সিস্টেমে আবার নামতাছে, নতুন শক্তি নিয়া করোনা, নতুন ভাইরাস, নতুন পদ্ধতিতে নামতেছে, কোনো উপায় নাই। আমাদের দেশে যখন করোনা শুরু হইলো, বিদেশি দূতাবাসের লোকেরা কয় বাংলাদেশের মানুষ কিছুই হাতও দেয় না, কিছুই মানে না, ধান ক্ষেত থেকে যাই খাওয়া শুরু করে। এই দেশের মানুষ গাড়িতে কষাকষি করে বসে কিছুই মানে না। এই দেশে 10-12 লাখ 20 লাখ মানুষ মরে যাবো, এই জন্য আগেই সব চলে গেছে এই দেশ থেকে। তো আল্লাহর রহমত, যারা মানে না এরাই মরছে না। এই মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন, খেত মজুর, দিন মজুর, কৃষক, শ্রমিক, শিক্ষক, এই সমস্ত সাধারণ মানুষ, বাসের ড্রাইভার, হেল্পার, এরা করোনায় মারা যায় না। করোনায় মারা গেছে উপরতলার কিছু লোক, যারা বেশি মানে সাবানের মধ্যে গেলে হাত ডুবাইয়া রাখে। কি কোন ঠিক কিনা? এই যারা মরার কথা এগোর খবর নাই, এরা যেটি বেশি মানতেছে। এসি রুমে ওই দিন এক লোকে বললো হুজুর 10 তলার উপরে থেকে 7 দিন পরে, এই 7 মাস পরে নামলাম। ঢাকা শহরে গেছি এক শিল্পপতি। আমি বললাম কি খবর আপনার? কয়েক খবর বলা না, আমার স্ত্রী করোনায় মারা গেছে, আমার ছোট ভাই মারা গেছে, আমার বিয়াই মারা গেছে, কয় আমার আশেপাশে আমার সমাজে 40 জন লোক মারা গেছে। আমি বললাম আপনি 7 মাস 7 তলা 10 তলার উপরে থাইকা 40 জন হারাইলেন, আর আমরা সারা দেশ ঘুরতাছি। আমার ময়মনসিংহ জেলার মধ্যে বৃহত্তর ময়মনসিংহ মিলা 40 জন মরছে না। বন্ধুগণ, এই করোনা পার্থক্য করে দিয়েছে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে আল্লাহ আলাদা করবেন বেঈমান এবং ঈমানদারকে। আজকে করোনায় আজকে গোটা বিশ্বকে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, এই সমস্ত আজকে তাদেরকে ধাক্কা দিয়ে বুঝিয়ে দিয়েছে কোরআনের পথে আসতে হবে, মুসলমানদেরকে সম্মান করতে হবে, ঠিক কিনা জোরে কন? আমি সেই দিকে যাব না বন্ধুগণ। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। শেষ করে দিব, বসেন। চেয়ারম্যান সব চলে গেছে দূরে না? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আর কয়েক মিনিট চালাবো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, ওরা জানোয়ার। ইহুদি, খ্রিস্টান, নাস্তিকের বাচ্চারা হচ্ছে জানোয়ার। এটা কি আমি বললাম না, আল্লাহ বলছেন? কোরআনের আয়াত ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, ওরা জানোয়ার। এই জন্য আল্লাহ জঘন্য ধাক্কা তাদেরকে দিয়েছে, ঠিক কিনা? এখন আমি বলতে পারেন যে হুজুর আমাদের মধ্যেও কিছু ভালো লোকজন করোনায় মারা গেছে। হ্যাঁ মারা গেছে, কিছু আবার ভুলও আছে মনে করে। করোনা হইছে না, একটু কফ সর্দি মর্দি লাগছে, এইটার বস্তার মধ্যে বইরে করোনা বানাই ফেলছে, এরকম আছে। আমাদের এলাকায় এক লোক, আমরা ছোট থেকে জানি এই লোকটা শ্বাসকষ্ট। এই বেডারে থানার থেকে আইসে একবার বস্তার মধ্যে পলিথিন দিয়ে পেঁচাইয়া কয় তোরে ঢাকা নিয়ে পরীক্ষা করতে হবে, তুই আবার এলাকার মধ্যে রোগ সরাইয়া যাবি। এই ঢাকার অর্ধেক রাস্তা যাইতে লোকটা ভয়েই মারা গেছে, বস্তার মধ্যে বসে এমনি শ্বাসকষ্ট বেটা। তো যাই হোক, সরকারের যে স্বাস্থ্যবিধি এইগুলো আমরা মেনে চলবো। আমরা মাস্ক পরবো, মাস্ক পরলে আমরাও রাস্তাঘাটে ধুলা ময়লা এইগুলোর থেকে আমরা একটু বাঁচা থাকতে পারি, কি কোন ঠিক আছে কিনা? আমাদের আবার কিছু লোকের অভ্যাস আছে, সরকার যা বলবে করবে উল্টা, এটাও ঠিক নেই। আপনি মানেন, অসুবিধা কি? মাস্ক পরলে কেমনে মরে যাবেন না? তবে ওই যে কিছুক্ষণ পরে 20 সেকেন্ড করে হাত ধুবো, এই হাত ধোয়ার সময় আমাদের নাই। কারণ আমরা 5 ওয়াক্ত নামাজে 5 বার উযু করে নামাজ পড়ি। আমাদের হাত ধোয়া ওই ইহুদি, খ্রিস্টান, নাস্তিকদের